নমস্কার, লার্ন উইথ অরিন্দম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সরলকে যদি সহজে শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য বা সকল শিক্ষার্থীদের জন্য। সরল অঙ্ক করার সহজ নিয়ম আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব। প্রথমে শুরুতে আমরা সরলকে দুইটি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম হচ্ছে সরল বন্ধনী ছাড়া এবং দ্বিতীয় ভাগে রেখেছি বন্ধনী যুক্ত। প্রথমে আমরা সহজেই জানব যে বন্ধনী ছাড়া সরল কিভাবে আমরা করব, যেটার প্রাথমিক ধারণা। এই সরলের ক্ষেত্রেও নিয়ম কিন্তু সে একই। প্রথমে যদি ভাগ থাকে তাহলে আমরা প্রথমে ভাগ করব, তারপরে যদি গুণ থাকে তাহলে আমরা গুণ করব, দেন যোগ, তারপরে বিয়োগ। অর্থাৎ প্রথমে ভাগ থাকলে ভাগের কাজ ছেড়ে নেব, তারপরে গুণ, তারপরে যোগ, তারপর বিয়োগ করে আমরা সরলটাকে সমাধান করব। প্রথমে আমি একটা উদাহরণ নিয়ে নিয়েছি। দেখুন, 11 বিয়োগ 6 বিয়োগ 4 যোগ 5। এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে যোগগুলোকে একধারে আলাদা করে নেব। তাহলে কি লিখলাম? 11 যোগ এই যে 5 রয়েছে, 5টাকে আলাদা করে নিলাম, এটা একটা বন্ধনীর মধ্যে রাখলাম। বিয়োগ চিহ্ন দিয়ে এই যে দুটো বিয়োগ রয়েছে সেই বিয়োগ দুটোকে আমরা যোগ আকারে লিখে নেব। সহজেই 11 আর 5 আমাদের হয়ে গেল 16, বিয়োগ 6 আর 4 যোগ করে আমাদের হয়ে গেল 10, এবং এই 16 থেকে 10 বিয়োগ করে আমাদের 6। সহজেই উত্তর চলে এলো। তাহলে আমরা কিভাবে করলাম? প্রথমে যোগগুলোকে আলাদা করে নিলাম, সেটাকে একটা বন্ধনীর মধ্যে রাখলাম এবং বিয়োগ করে যে অঙ্ক দুটি বিয়োগ করতে হবে সেই বিয়োগটিকে যোগ আকারে রেখে সেটা একটা বন্ধনীর মধ্যে রেখে দিলাম। তারপরে আমরা কি করলাম? তারপরে এটা যোগ করে বসালাম, এটা যোগ করে বসিয়ে আমরা সহজেই উত্তরটা পেয়ে গেলাম। এরপর আসি আর একটি সরলে, যেটিতে দুটি যোগ অঙ্ক রয়েছে, একটি বিয়োগ অঙ্ক রয়েছে। এই ক্ষেত্রেও আমরা সে একইভাবেই করব। প্রথমে 7 যোগ 3 যোগ 8 যোগ 3টিকে একটি বন্ধনীর মধ্যে লিখে নিলাম এবং পরে বিয়োগ দিয়ে যে অঙ্কটি বিয়োগ আছে সেই অঙ্কটি পাশে লিখে নিলাম। এক্ষেত্রে একটি বিয়োগের জন্যই আমরা কোনো বন্ধনী ইউজ করলাম না, শুধুমাত্র বিয়োগ 4 সংখ্যাটাই লিখে নিলাম। এরপর কি এই তিনটে যোগ করে বসাবো। এই তিনটে যোগ করলে হবে 7 আর 3 10 আর 8 18, বিয়োগ 4 আছে 4, 18 থেকে 4 বিয়োগ করলে 14 আমাদের সহজেই উত্তর চলে এলো। তাহলে যদি একটি সংখ্যা মাত্র বিয়োগ থাকে তখন আমরা কি করব? যেই অঙ্ক যোগ থাকবে সেই অঙ্কগুলিকে প্রথমে একটি বন্ধনীর মধ্যে লিখে নেব এবং বিয়োগ অঙ্কটিকে আলাদা করে লিখে নেব। তারপর আমরা কি করব? যোগ করব এবং বিয়োগটিকে সহজেই বিয়োগ করে আমরা উত্তর পেয়ে যাব। এরপরে আসি আর একটি উদাহরণে, যেটিতে গুণ, ভাগ, যোগ, বিয়োগ সব কিছুই রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 25 গুণ 2 ভাগ 10 যোগ 6 ভাগ 3 বিয়োগ 2। এখানে দেখুন ভাগ রয়েছে, যোগও রয়েছে, গুণও রয়েছে, বিয়োগ রয়েছে। প্রথমে আমরা কি জানি? প্রথমে আমরা কি করব? ভাগের কাজ করব। গুণ থাকলেও কিন্তু আমরা প্রথমে ভাগের কাজ করব। এবার দেখুন এখানে 25 গুণ 2 ভাগ 10 যোগ 6 ভাগ 3 বিয়োগ 2। এখানে আমরা কি করব? 25 গুণ 2 ভাগ 10 করব, যোগ এখানে ভাগ রয়েছে, তাহলে 3কে 6 দিয়ে ভাগ করলে 2 বিয়োগ 2। এবার আমরা কি করব? আমরা প্রথমেই জানি যে ভাগের কাজ আগে করতে হয়, কিন্তু এখানে যেহেতু 2 ছোট অঙ্ক, 10 বড় অঙ্ক, তাই আমরা কি করব? প্রথমে গুণ করে নেব। এই ক্ষেত্রে আমরা কি করব? 10 গুণ করে নেব, প্রথমে গুণ করে নেব, তারপর ভাগ করব। তাহলে 25 2 আমাদের হয়ে যাবে 50 ভাগ 10 যোগ 2 বিয়োগ 2। তাহলে 50কে 10 দিয়ে ভাগ, 10কে 50 দিয়ে ভাগ করলে 5 10 50 আমরা সহজেই পেয়ে যাব। তারপর 2 যোগ বিয়োগ 2। এবার আমরা এটাকে বন্ধনীর মধ্যে রাখতে পারি, বন্ধনীর মধ্যে রেখে দিলাম। তারপর লিখলাম 5 আর 2 যোগ করলে আসে আমাদের 7 বিয়োগ 2, আমাদের উত্তর চলে এলো 5। এই হচ্ছে ভাগ, গুণ, যোগ, বিয়োগ সব রকম মিলিয়ে মিশিয়ে যদি থাকে তাহলে আমরা কি করে করব? আমরা প্রথমে ভাগের কাজটা করে নেব। যদি ভাগ ছোট অঙ্ক থাকে
তাহলে যদি গুণ থাকে তাহলে গুণটা আমরা প্রথমে করে নেব। নিয়ম কিন্তু ভাগ করার আগে, কিন্তু যদি ছোট অঙ্ক থাকে তাহলে তো আমরা ভাগ করতে পারবো না, 10কে তো আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। ওই জন্য আমরা কী করলাম, 25কে 2 দিয়ে প্রথমে গুণ করে নিলাম, তারপরে ভাগ অঙ্কটা করলাম। আরও একটা আমি উদাহরণ নিয়েছি এখানে, 24/6 গুণ 2 যোগ 5 বিয়োগ 7। এখানে দেখুন ভাগ অঙ্ক একটি আছে, একটি গুণ আছে, একটি যোগ আছে, একটি বিয়োগ আছে। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা কিন্তু ভাগের কাজটি আগে করব। 6কে 24 দিয়ে ভাগ করব, তাহলে 6 4 24 গুণ 2 যোগ 5 বিয়োগ 7। এরপর আমরা কি করব, এরপরে আমরা গুণের কাজ করব। তাহলে 4 গুণ 2 4 2 8 যোগ 5 বিয়োগ 7। এবার আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে যোগ অঙ্কটাকে রেখে দেবো। তাহলে 8 আর 5 যোগ করলে হয় 13 বিয়োগ 7। আমরা উত্তর পেয়ে গেলাম 6। সহজেই আমরা এই ভাগটি করে ফেললাম। তাহলে কি করে করলাম, প্রথমে ভাগ অঙ্ক ভাগ করলাম, প্রথমে 6কে 24 দিয়ে 4 এলো, গুণ 2 যোগ 5 বিয়োগ 7। এবার আমরা 4 দুগুণি 8 বসালাম, যোগ 5, যোগ অঙ্কটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, বিয়োগ 7। 8 আর 5 13 বিয়োগ 7, 13 থেকে 7 বিয়োগ দিলে 6। উত্তর আমাদের সহজেই চলে এলো। এই হচ্ছে গিয়ে বন্ধনী ছাড়া যে অঙ্কগুলি হয়, যে সরলগুলি হয়, সেটির প্রাথমিক ধারণা। এই অঙ্কগুলি বড়ও হতে পারে, অনেক সংখ্যা দিয়েও হতে পারে, নিয়ম কিন্তু সেই একইভাবেই হবে। প্রথমে যোগ অঙ্কগুলোকে সাজিয়ে নেব, যোগ অঙ্কগুলোকে সাজিয়ে নিয়ে যে অঙ্কগুলি বিয়োগ থাকবে সেই বিয়োগ অঙ্কগুলিকে সাজিয়ে নেব, এভাবেই উত্তর আসবে। যদি এরকমভাবে গুণ থাকে, ভাগ থাকে, তাহলে আমরা ভাগের কাজ আগে করব। ভাগের কাজ আগে করার পরে আমরা সহজেই গুণের কাজ করব। গুণের কাজ করার পরে ব্র্যাকেটের মধ্যে রেখে যোগের কাজ করব, তারপর আমরা সর্বশেষে বিয়োগের কাজ করব। এই হচ্ছে বন্ধনী ছাড়া সরলের প্রাথমিক ধারণা। বন্ধনীযুক্ত যে সমস্ত সরলগুলি হয়, সেই সরলগুলি কিভাবে করতে বা কীভাবে সমাধান করতে আমরা জেনে নেব। প্রথমে আমরা জানব যে বন্ধনীর ব্যবহার। বন্ধনীর ব্যবহারটা প্রথমে জানব। প্রথমেই রয়েছে রৈখিক বন্ধনী। রৈখিক বন্ধনী কি, আমরা যখন উদাহরণ দেব তখন দেখতে পাবেন যে রৈখিক বন্ধনীটা কি। তারপরে আমরা করব প্রথম বন্ধনী, অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ। তারপরে আমরা করব দ্বিতীয় বন্ধনী, অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর কাজ। তারপরে আমরা সর্বশেষে করব যে তৃতীয় বন্ধনী, অর্থাৎ যে আমরা বড় ব্র্যাকেট যেটাকে বলি, সেই তৃতীয় বন্ধনীর কাজটা আমরা সর্বশেষে করব। এবং এই যে বন্ধনীযুক্ত সরলের ক্ষেত্রে যে বদমাস রুলস, সেই বদমাস রুলের যে ফুল ফর্ম সেটা আমরা জেনে নেব, এবং এই বদমাস রুল অ্যাপ্লাই করেই কিন্তু আমরা সহজেই সরলগুলিকে সমাধান করব। কি রয়েছে বদমাসে, কি বলছে, প্রথমে রয়েছে বি ফর ব্র্যাকেটস, অর্থাৎ বি ফর ব্র্যাকেটস বন্ধনী। ও ফর অফ, মানে এটাতেও গুণ করতে হয়। ডি ফর ডিভিশন, ডিভিশন অর্থাৎ ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশন, গুণ। এ ফর অ্যাডিশন, যোগ। এস ফর সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগ। তাহলে বদমাসে কী হয়, প্রথমে বন্ধনীর কাজ করতে হয়, তারপরে ও অফ মানে গুণ আকারে থাকে সেটা গুণ করতে হয়, তারপর ভাগের কাজ করতে হয়, তারপর আবার গুণ করতে হয়, যোগ বিয়োগ। আর অফ না থাকলে প্রথমে আমরা কী করব, বন্ধনীর কাজ করব, তারপর ভাগ করব, তারপর গুণ করব, তারপর যোগ করব, তারপর বিয়োগ করব। এই হচ্ছে বদমাস রুলস। আর এই হচ্ছে যে বন্ধনী, সে বন্ধনীর ব্যবহার। রৈখিক বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। এবার আমরা সরাসরি উদাহরণে চলে যাব। প্রথম উদাহরণ এখানে রয়েছে 3 গুণ দ্বিতীয় বন্ধনী 8 যোগ প্রথম বন্ধনী 25 বিয়োগ 3 গুণ প্রথম বন্ধনী 24 বিয়োগ 12 যোগ 10 যোগ 8 দ্বিতীয় বন্ধনী। এবার এখানে দেখুন ওপরে কিন্তু রৈখিক বন্ধনী রয়েছে। ওপরে কি রয়েছে, ওপরে রৈখিক বন্ধনী রয়েছে। এই রৈখিক বন্ধনীর কাজ আমাদেরকে আগে করতে হবে। তাহলে আমরা কি করব, সমাধান করার চেষ্টা করি। 3 গুণ দ্বিতীয় বন্ধনী 8 যোগ 25 বিয়োগ 3 গুণ 24 বিয়োগ, এই যে যোগটা ওপরে রৈখিক বন্ধনী রয়েছে, প্রথমে দেখালাম যে রৈখিক বন্ধনীর কাজ আগে করতে হবে। ওই জন্য আমরা কি করব, 12 আর 10-এ 22 আমরা প্রথমে যোগটা করে নিলাম, যোগ 8
বন্ধনী ক্লোজ। এরপর আমরা কি করব, এরপর আমরা আবার 3 গুণ দ্বিতীয় বন্ধনী 8 যোগ, যেহেতু আমরা বলেছি প্রথম বন্ধনীর কাজ আমাদের আগে করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে গুণ যোগ ভাগ আগে করতে হবে না, আগে আমরা কিন্তু প্রথম বন্ধনীতে যা রয়েছে সেটার কাজ আগে করব। তাহলে 25 থেকে 3 বিয়োগ দিলে হয় 22। এরপর আমরা কি করব, এরপর আমরা গুণ আছে, আমরা গুণ দিয়ে নেব। এরপরে কি করতে হবে, যে এখানে আবার প্রথম বন্ধনী রয়েছে 24 বিয়োগ 22 অর্থাৎ 2 বন্ধনী ক্লোজ যোগ 8 আবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ। তারপরে আমরা কি করব, তারপরে আমরা 3 গুণ আবার দ্বিতীয় বন্ধনী 8 যোগ, এখানে আমরা গুণের কাজ আগে করব, যেহেতু গুণ আছে, তাহলে 22 দুয়ে হয়ে যাবে 44। আবার এখানে রয়েছে যোগ 8। এখানে একটি ভুল হয়েছিল, এখানে কিন্তু এই প্রথম বন্ধনীটি বসবে না। কেন বসবে না, প্রথম বন্ধনীর কাজ তো শেষ হয়ে যাচ্ছে, 25 থেকে 3 বাদ দিয়ে 22 চলে এলো, গুণ 24 থেকে 22 বাদ দিয়ে 2 চলো, তাহলে এখানে আমাদের প্রথম বন্ধনীটা কিন্তু বসবে না। এই আমাদের হয়ে গেল অঙ্ক। এবার আমরা কি করব, এখানে 3 লিখে নিলাম, 3 গুণ, এবার আমরা এখানে সবগুলোই যোগ করে ফেলবো। তাহলে 44 আর 8 আমাদের কত হয়, 44 8 8 16। তাহলে এখানে আমাদের যোগ করে ফেলবো 44 আর 8 8 16। তাহলে 6 8 4 10 শূন্য হাতের 1, 4 আর 1 5 আর 1 6, আমাদের হয়ে গেল 60। বন্ধনী উঠে গেল, বন্ধনী কাজ শেষ। এবার আমরা শেষে কি করব, গুণ। 3 6 18 180 আমাদের উত্তর চলে এলো। এই হচ্ছে কি আমাদের উদাহরণ, অর্থাৎ বন্ধনীযুক্ত যে সরল, সেই সরলের কীভাবে আমরা সমাধান করব ধাপে ধাপে সেটি আমি দেখালাম। প্রথমে আমাদের ছিল, আরও একবার বলে দিচ্ছি দেখুন, 3 গুণ দ্বিতীয় বন্ধনী 8 যোগ প্রথম বন্ধনী 25 বিয়োগ 3 গুণ প্রথম বন্ধনী 24 বিয়োগ 12 যোগ 10 রৈখিক বন্ধনী, প্রথম বন্ধনী ক্লোজ যোগ 8 দ্বিতীয় বন্ধনী। আমরা কি জানি, প্রথম রৈখিক বন্ধনী কাজ আগে করব, ওই জন্য পুরো অঙ্কটা টুকলাম, রৈখিক বন্ধনীটা করলাম, লিখলাম, আবার করলাম। তারপর আমরা জানি প্রথম ব্র্যাকেটের কাজ করব আগে, ওই জন্য প্রথম ব্র্যাকেট 25 থেকে 3 22 গুণ এখানে 24 থেকে বাদ দিয়ে 2 যোগ 8 লিখে নিলাম, এরপর 3। এরপর আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব, ওই জন্য এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে গুণের কাজ আগে করব, ওই জন্য গুণটা করে নিলাম, 8 বসালাম। এরপর আমরা কি করব, যে দ্বিতীয় বন্ধনীর কাজটা সেরে ফেলবো, দ্বিতীয় বন্ধনীর মধ্যে যোগ রয়েছে, যোগ করে বসালাম, 3 গুণ করে 3-এর সঙ্গে গুণ করে 180 উত্তর আমরা সহজেই পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের বন্ধনীযুক্ত সরলের সহজেই সমাধান। আমরা আরও একটি উদাহরণ দেখে নেব, যেখানে 4টি বন্ধনী রয়েছে, অর্থাৎ রৈখিক বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথমেই দেখুন 25 যোগ 3 তৃতীয় বন্ধনী, 11 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 12 বিয়োগ 7 বিয়োগ, যেহেতু রৈখিক বন্ধনীর কাজ আগে হবে, ওই জন্য আমরা 6 থেকে 4 বাদে 2 লিখলাম, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। এরপরে আমরা আবার লিখব 25 যোগ 3 তৃতীয় বন্ধনী, 11 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 12 বিয়োগ, আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব, ওই জন্য 7 থেকে 2 বাদে 5 দ্বিতীয় বন্ধনী। এখানে কিন্তু প্রথম বন্ধনী উঠে গেল, প্রথম বন্ধনীর কাজ শেষ, প্রথম বন্ধনী কিন্তু উঠে গেল, প্রথম বন্ধনী আর থাকলো না, দ্বিতীয় বন্ধনী। এবার আমরা তৃতীয় বন্ধনী দিলাম। এরপরে 25 যোগ 3 আবার তৃতীয় বন্ধনী, 11 বিয়োগ, এবার আমরা কি করব, মধ্যম বন্ধনীর কাজ করব, অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 12 থেকে 5 বাদে আমাদের থাকে 7, মধ্যম বন্ধনী অর্থাৎ দ্বিতীয় বন্ধনী উঠে গেল, পড়ে থাকলো আমাদের তৃতীয় বন্ধনী। এবার আমরা কি করব, 25 যোগ 3 11 থেকে 7 বাদ দেবো, 11 থেকে 7 বাদ দিলে পড়ে থাকে 4। এবার এখানে যে মেন প্রশ্ন, ওই যে বদমাসের রুলসের সময় আমরা যখন দেখেছিলাম যে এই যে অফ, এটা গুণ করতে হয়, এই অফটার ব্যবহার এখানে হবে। অফটার ব্যবহার এখানে কিভাবে হবে দেখুন, এই যে এখানে কিছু নেই, মানে এখানে কি রয়েছে, অফ রয়েছে, অফ অর্থাৎ এখানে গুণ রয়েছে, অর্থাৎ এখানে 3 গুণ এখানে 11 থেকে 7 বাদ দিলে 4, বন্ধনী উঠে গেল। এই যে এটাই হচ্ছে যে বদমাসের অফ, বদমাস BODMAS
বদমাসের যে বি ফর ব্র্যাকেট আর ও ফর যে অফ সেই অফের কাজটাই কিন্তু এখানে হলো। অফ এখানে কিছু নেই মানে কি আছে, অফ আছে অর্থাৎ গুণ আছে। তাহলে 3 গুণ 4, তাহলে আমরা এখানে পেলাম 25 যোগ গুণের কাজে করব 3 4 12। এরপর আমরা কি করব, 25-এর সঙ্গে 12 যোগ করে দিলে হয়ে যাবে আমাদের 5 আর 2 7, 2 আর 1 3, 37 আমাদের সহজেই উত্তর চলে এলো। তাহলে আমরা এই সরলটার মাধ্যমে সমস্ত কিছুর ব্যবহার, বদমাস রুলসের যে বিওডিএমএস শব্দের যে ব্যবহার সেটা আমরা পেলাম। কি পেলাম, প্রথমে আমরা রৈখিক বন্ধনী পেলাম, তারপরে ব্র্যাকেট পেলাম, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এখানে আমরা একটা অফেরও ব্যবহার কিন্তু পেয়ে গেলাম। এই হচ্ছে সরল করার সহজ নিয়ম। এভাবে কিন্তু এই বদমাস রুলস প্রয়োগ করে সমস্ত সরল কিন্তু সমাধান করা যায়। আরও একটি উদাহরণ দিচ্ছি, যেখানে রৈখিক বন্ধনী নেই কিন্তু বাকি 3টে বন্ধনী রয়েছে। দেখুন সমাধান করি। 5 বিয়োগ তৃতীয় বন্ধনী 4 গুণ 3 বিয়োগ 4, দ্বিতীয় বন্ধনী 4 বিয়োগ, এই যে প্রথমে বলেছিলাম প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, ওই জন্য কিন্তু আমি গুণও করলাম না বা অন্য কিছু করলাম না। প্রথম বন্ধনীর কাজ আগে, প্রথম বন্ধনী তুলব, তাহলে 10 থেকে 9 বাদ দিলে থাকবে 1, প্রথম বন্ধনী উঠে গেল, দ্বিতীয় বন্ধনী ক্লোজ হলো, তৃতীয় বন্ধনী ক্লোজ হলো। এরপর আমরা কি করব, এরপর আমরা আবার একইভাবে লিখব 4 গুণ 3 বিয়োগ 4। এবার আমরা কি করব, এবার আমরা করব দ্বিতীয় বন্ধনীর কাজ, 4 থেকে 1 বাদ দিলে থাকে 3, এখানে আমাদের অফের ব্যবহার রয়েছে, বদমাসের অফের, তাহলে এখানে আমরা গুণ দেবো, 4 থেকে 1 বাদ দিলে আমাদের হয়ে যাবে 3। এবার আমাদের এখানে দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তাহলে আমাদের তৃতীয় বন্ধনী পড়ে থাকলো। এরপর আমাদের কী হবে, 5 বিয়োগ, এই বন্ধনীর মধ্যে আমরা লিখবো গুণের কাজ আগে করবো, তাহলে 4 3 12 বিয়োগ 4 3 12, বন্ধনী ক্লোজ। এবার আমরা কী করবো, 5 বিয়োগ, এই বন্ধনী তুলবো, তাহলে 12 থেকে 12 বিয়োগ করলে 0 থাকে, 5 থেকে 0, কোনো কিছু থেকে 0 বিয়োগ করলে কি হয়, সেই সংখ্যাটাই ফেরত হয়, অর্থাৎ 5 আমাদের উত্তর সহজেই চলে এলো। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনোটা বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।